হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বিউটি কুইন ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি একটি মাইক্রোসফট এক্সেলের সম্পর্কে একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। সো আজকে যে ভিডিওটি হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের যে সকল খুঁটিনাটি তথ্য আছে আজকের ভিডিওটি পুরোটাই আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাবো। সো প্রথমত আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি প্রথমত মাইক্রোসফট এক্সেলটি আমি এভাবে ওপেন করে নিব। সরি, এটা মাইক্রোসফট ওয়ার্ড, যেহেতু আমি ওয়ার্ডের কাজগুলো আজকে আপনাদেরকে দেখাবো। সো আপনি দেখুন, এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টসে আছে। সো আমি আপনাদেরকে মার্ক করে দেখাই। সো আপনি দেখুন, প্রথমত যে অপশনটি আছে সেটা হচ্ছে সাইন ইনের অপশন, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি সাইন করবেন, ঠিক আছে। যেহেতু আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে খুলে নিলে আপনাদের ড্রাইভে যে কোনো ডকুমেন্টস কিন্তু আপনারা চাইলে ইজিলি কিন্তু এটাগুলোকে আর কি সেট আপ করে রাখতে পারেন। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে এখানে দেখুন অনেক হোম লেখা আছে। মানে হোমে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটি হোম পেজে আপনি কিন্তু ইজিলি চলে আসবেন। আসে কিন্তু আপনি এখান থেকে নানা রকম টেমপ্লেট কিন্তু বেছে নিতে পারবেন। সো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে দেখুন এখানে লেখা আছে। সো এটা হচ্ছে নিউ। সো এখান থেকে নিউ এ যে কাজটি, এখান থেকে নিউ একটি ডকুমেন্টস নিতে চান নিতে পারবেন। আর এখানে রিসেন্ট যে কাজটি আপনার কি প্রথম মধ্যে রিসেন্ট আর কি খুব অল্প সময় করছেন, এটাকে সেজন্য রিসেন্ট বলে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ফাইল। সো আপনি যদি কোনো ফাইল থেকে এটা নিতে চান তাহলে কিন্তু এভাবে নিতে পারবেন। সো এবার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু টেমপ্লেট সম্পর্কে আর কি বিস্তারিত বলছে আর কি, ঠিক আছে। সো এখানে টেমপ্লেট আছে, দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাই। So, আমি দেখুন এখানে মার্ক করব। প্রথম দেখুন এখানে কি লেখা আছে, টেমপ্লেট, ঠিক আছে। এখানে কিন্তু লেখা আছে টেমপ্লেট। এই টেমপ্লেট মানে কি, এইগুলো কিন্তু আর কি টেমপ্লেটের আর কি মেলা রকম পার্থক্য রয়েছে, কারণ এক একটা কাজের জন্য এক একটা রকম টেমপ্লেট কিন্তু আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। সো প্রথমত যেই টেমপ্লেট আছে দেখুন এখান থেকে আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখাই। প্রথম টেমপ্লেটটা হচ্ছে ব্লাইন্ড ডকুমেন্ট। সো ব্লাইন্ড ডকুমেন্ট, এখানে দেখুন এখানে লেখা আছে ব্লাইন্ড ডকুমেন্ট, ঠিক আছে। এই ব্লাইন্ড ডকুমেন্ট কিন্তু একটি এমটি পেজ থাকে। দেখুন এখানে কিন্তু লেখা দেখা যাচ্ছে যে এখানে একটি ব্লাইন্ড মানে সাদা পেজ, বাংলাতে আমরা বলি সাদা পৃষ্ঠা, যার কি সেটা হচ্ছে সেই ব্লাইন্ড ডকুমেন্ট। আর পরবর্তী যেটা আছে সেটা দেখুন এখানে মার্ক করে দেখাই। সো পরবর্তী ওয়েলকাম টু ওয়ার্ড। সো এখানে একটি ব্লাইন্ড ডকুমেন্ট, এখান থেকে অলরেডি কিছু তথ্য দিয়ে আছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু এই তথ্যটা লিখতে পারবেন। পরবর্তী যে টেমপ্লেটটা আছে সেটা হচ্ছে টেক নোট। সো দেখুন এইভাবে কিন্তু আপনারা চাইলে দেখুন এরা নোট করে দেখা যাচ্ছে এক্সাম্পল হিসাবে। ঠিক এইভাবে কিন্তু আপনারা কিন্তু চাইলে নোটগুলো কিন্তু ইজিলি করতে পারবেন, ঠিক আছে। সো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে দেখুন এখান থেকে এইভাবে আমি এটাকে সিলেক্ট করে দেখাই আপনাদেরকে। সো এটা হচ্ছে ক্যালেন্ডার। সো আপনি যদি ক্যালেন্ডারে কাজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই এটাকে সিলেক্ট করে নেবেন, তাহলে অবশ্যই আপনাদেরকে ক্যালেন্ডারে কাজ করতে সুবিধা হবে। সো ক্যালেন্ডারে কাজ যারা যারা আর কি ক্যালেন্ডার তৈরি করেন তারা কিন্তু এই ডকুমেন্টটি কিন্তু ইউজ করে কিন্তু ক্যালেন্ডার কিন্তু দেখুন এখানে এক্সাম্পল হিসেবে কিন্তু এটা দিয়ে দিয়েছে, এইভাবে কিন্তু ক্যালেন্ডারগুলো কিন্তু তৈরি করে। এর পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে দেখুন এখানে আমি সিলেক্ট করে দিই ক্রিয়েটিভ রিজিউম। সো এখানে লেখা আছে কি ক্রিয়েটিভ রিজিউম ডিজাইন বাই মেমো। সো আপনি যদি আপনার কোম্পানির মেমো তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই এটা কিন্তু চুজ করতে পারেন। সো দেখুন এখানে কিন্তু এক এক রকম ধরনের কিন্তু টেমপ্লেট কিন্তু কোম্পানি দিয়ে রাখছে শুধুমাত্র আপনাদের কাজের সুবিধার্থে। পরবর্তী যে টেমপ্লেট আছে সেটা হচ্ছে দেখুন এটা কিন্তু একটি ছোট একটি টেমপ্লেট আর কি কভার ক্রিয়েটিভ ওভারলেট অর ডিজাইন বাই মেমো। সো আপনি ক্রিয়েটিভ লেটার ডিজাইন বাই মেমো যদি করতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই চাইলে এখান থেকে এই কাজটি করতে পারেন। আর এখানে দেখুন এখানে উপরে দেখুন এখানে কিন্তু লোগো অ্যাড করতে পারবেন। আর এখানে কিন্তু আপনার শপের দোকানের নাম, তারপরে পুরো এখান থেকে ডিটেলস, হোয়াটসঅ্যাপ কিংবা যে কোনো অনলাইন অ্যাড্রেস আছে এখানে দিতে পারবেন। প্লাস এখানে যা লেখার আপনি কিন্তু ম্যাগাজিন হিসেবে এখানে কিন্তু ইজিলি তুলে ধরতে পারবেন। সো এখান থেকে কিন্তু ইজিলি এইভাবে কিন্তু তুলে ধরতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু এইভাবে এই কাজগুলো কিন্তু ইজিলি করতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনারা এই কাজগুলো কিন্তু ইজিলি করতে পারবেন, ঠিক আছে। সো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। এটাকে আমি একটু কেটে দিব।
এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে দেখুন এর পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে আম, আরেকটি আরেকটি ডিজাইন, সেটা আছে ক্লিক অ্যান্ড ক্লিন রিজিউম ডিজাইন বাই মেমো। সো এখানে সেম প্রসেসে কিন্তু আপনারা কিন্তু দেখুন এখানে সব কিছু দেওয়া আছে, এই অনুযায়ী কিন্তু কাজগুলো কিন্তু করতে পারবেন। সো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কি